فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর প্রশংসা আদায় করস না, আমি আল্লাহর গুণগান গাস না। যখন তোমরা সাগরের মাঝখানে বিপদে পড়ো তখন আমি আল্লাহ বলে স্বীকার করো, আমার রব হিসাবে স্বীকার করো। আর যখন বিপদ থেকে তোমরা বেঁচে যাও তখন আমি আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করো, ঠিক কি না? তখন বলে আল্লাহর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা হলো মানুষের। এই কারণে কয় সকল ক্ষমতার উৎস জনগণ, এমন বলে কি বলে না? আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা শিরকি মতবাদ, এটা কুফরি মতবাদ। সকল ক্ষমতার উৎস একজন, চিৎকার দিয়ে বল মুসলমান তিনি কে? আরো জোরে বলেন। কোন নেতা সকল ক্ষমতার উৎস হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন কর্মী কোন সকল ক্ষমতার উৎস হতে পারে না। যে ব্যক্তি বলল মানুষ সকল ক্ষমতার উৎস, আমার আল্লাহ বলে গোলাম তারা মুমিন নয়, তারা হলো কাফের। তারা কি? কাফের। আমরা বললাম আল্লাহ সকল ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াতে বললেন, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে শোনো, বরকতময় সেই সত্তা যার হাতে তামাম জাহানের রাজত্ব। সুবহানাল্লাহ পড়েন। তামাম জাহানের রাজত্ব, ক্ষমতা একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন। সে আল্লাহর স্বীকার করে না, সে আল্লাহর গুণগান গায় না, গান গায় না, তার আছে না নেই? সে আল্লাহর কথাও বলে না, সে আল্লাহর কথা যারাই বলে তাদেরকে কয় মৌলবাদ, রাজাকার। এগুলা ঠিক না। বিপদে পড়লে আল্লাহকে স্বীকার করো, আর যখন বিপদ সরে যায় তখন আল্লাহর কথা তোমরা ভুলে যাও। এই যে ট্রলারটা আসছে, আমি তো চিন্তা করছি, বাস্তব ঠান্ডাও লাগতেছে, পকেটের ভিতরে হাত ঢুকাইয়া আসমানের দিকে তাকায় আমি চাঁদের দিকে তাকাচ্ছি, আর চাঁদের কই হারে চাঁদ, তুই তো বড় সুন্দর, তুই তো বড় সুন্দর। আর এখন যদি ট্রলারটা ডুবে যায় কি হবে? তখন বারবার আমার কোরআন আয়াতগুলো মাথার মাঝে খেলে। আমার আল্লাহ বলছে এই যে বন্দাগুলো যেগুলো এখন টেনশন করে চিন্তিত হয়, এখন যদি বিপদে পড়ে, হিন্দু কেবল লা ইলাহা, মুসলমানে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, এত জিকির করে আছে না নাই? আবার জিকিরের কত রকম কাচ্চা কাহিনী, জিকির করে আছে না নেই? আপনি বাইজিদ বুস্তাবি যাবেন, এই যে মুসনা উলিয়া মাজার আছে না, ওইদিকে যাবেন। আমি কোনো ফিরকে ছোট করছি না, কাহিনীগুলো দূর তুলে ধরছি। ওই মাজারগুলোতে যাবেন, গাঁজার গন্ধে আপনার ফ্যাট ভরে যাবে। আর কোনো রকম লালনের মাজারে যদি যাইতে পারেন, লালনের মাজারে, তাহলে গাঁজা তো গাঁজায়, আল্লাহর ওলি বলে গাঁজা কেন এখানে? নাউজুবিল্লাহ কর। কিছু কিছু পীরের মুরিদ তাদেরকে জিকির দেয়, জিকির, পীর সাহেব জিকির দেয়, সকাল সন্ধ্যায় জিকির করবো 4 বার। সে জিকির কেমন? তারা বলে এটা জিকির। আবার জিকির করে, এগুলো কোনো জিকির হইল? আবার জিকির করতে করতে ডাইরেক্ট গাছের আগায়, জিকির করতে করতে লুঙ্গি করে হাতে করে নিজে জানা না। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই কি জিকির করো? কাম্মা আমাদের পীরে আমাদেরকে জিকির দিয়েছেন, সকাল সন্ধ্যা 3 বার করে কলব পরিষ্কার করা জিকির। আমি বললাম সে জিকির কি? বলে সে জিকির আর কোনো কিছু না, বলে খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, কে ছিল খাজা গুনগান, টুন 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 টুন। খাজার নামে গাঁজা খাওয়া। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একবার বলে না আমার নামে তোরা গাঁজা খা, বলেছে কি? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তাদের পায়ের ধুলো আমাদের মাথার তাজ। যারা বড় বড় পীরদের নামে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধেই হলো আমাদের হুঙ্কার, ঠিক না? যারা শিরকের নামে মাজারে শেষ দাঁড়ায়, পীরে শেষ দাঁড়ায়, এরা মুসলমান না, এরা সবগুলো কাফের, কথা বলেন ঠিক কিনা? এগুলো কোনো জিকির না, এগুলো কোনো শরিয়া না। আশ্চর্য হয়ে গেলাম, আপনাদের এই শরীয়তপুর নাম হচ্ছে শরীয়তপুর, কিন্তু শরীয়তের কোনো কিছুই নাই, শরীয়তের কোনো কিছুই নাই, নাম কিন্তু শরীয়তপুর। মানুষ মানুষের সাথে সদাচরণ করে, ছোট ছোট করে কথা বলে। জিজ্ঞাসা করছে দুইটারে, ভাই মাহফিলটা কোন দিকে? হেবড়া গরম হয়ে গেছে আমার লাগে, আপনারা কি খোঁজ নিয়ে আইতে পারেন না? আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন? আমি খাইছি বেড়া,
শরীয়তপুরে তো শরীয়তের কোনো কিছুই পাইলাম না, সব তো আমি দেখলাম তো অশরীয়তি কাজ করস। এই জন্য আল্লাহ বলে, গোলাম জিগির তারা করে, হিন্দু করে, খ্রিস্টান করে, যখন বিপদে পড়ে, হিন্দু যে ব্যক্তি জীবনে আল্লাহকে ডাকে নাই, সারা জীবন ভগবান ভগবান করেছে, সে যখন বিপদে পড়বে বলবে আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ মুখের কথা, উনি বলতেছে, আমি ওদের খুলনা থেকে উনি জাহাজে করে আসতেছেন, সাইদি সাহেবের মুখের কথা। তো হঠাৎ করে নাকি ঘূর্ণিঝড় আসছে সমুদ্রের মাঝখানে। তো হিন্দু ছিল কয়েকজন, ওদের এলাকাতে হিন্দু বেশি, খুলনাতে হিন্দু এমনিও বেশি। তো হুজুর কইতেছেন হিন্দুরা সব উঠছে, আমিও উঠছি। বিশাল বড় ঢেউ, ঢেউয়ের সঙ্গে সঙ্গে যখন নৌকাটা এলোমেলো করা শুরু হয়ে গিয়েছে, দোল খাওয়া শুরু হয়ে গিয়েছে, তখন একজন হিন্দু বেড়ায় এক, হুজুর আমারে বাঁচা। তখন হুজুর কয়, আমি তোমারে কেমনে বাঁচামু? আমারে যিনি বাঁচাবে তিনি তো আল্লাহ। এবার আমি পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা সাইদি বলেন, আমি যখন কালেমা পড়লাম, হিন্দু লোকটা আমার সঙ্গে কালেমা পড়া শুরু করলো। আমি বললাম, তুমি না হিন্দু, তুমি তোমার ভগবানকে ডাকো। সে বলে আমার ভগবান কিছু করার ক্ষমতা রাখে না, এখন আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আর কেউ নাই। ঠিক না? তারাও বুঝে যে সময় মতো আল্লাহ বাঁচাতে হয়। এই জন্য মুমিন সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? বড় বড় জাহাজগুলোকে যিনি সাগর উপরে ভাসিয়ে রেখেছেন তিনি কে? আমরা বললাম আল্লাহ। দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলে, গোলাম ওই যে বড় আটলান্টিক মহাসাগর উপরে জাহাজ দেখো, 10 তলা 20 তলা আছে না নাই? ওই যে শরীয়তপুর আসার সময় চাঁদপুর যে সাগরটা, যে নদীটা, নদীর উপরে ট্রলারগুলো ভাসে, এগুলা পৃথিবীর জমিনে কোনো কর্মী বাসিয়ে রাখে নাই, কোনো নেতা বাসিয়ে রাখে নাই। এগুলা যিনি কন্ট্রোল করে তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি কন্ট্রোল করি বেটা, আমি আল্লাহ কন্ট্রোল করি। তোর নাবিক কি পারে এগুলো কন্ট্রোল করতে? তোর নাবিক পারে না। তোর নাবিকের কোনো ক্ষমতা নাই এত বড় বড় জাহাজগুলো কন্ট্রোল করতে। কারণ পানির উপরে সামান্য একটা আংটি পড়লে আংটি ডুবে যায়, সামান্য একটা লোহা পড়লে লোহা ডুবে যায়। কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন মন লোহা নিয়ে কি করে সাগরের উপরে জাহাজগুলো বেশি আছেন? ও গোলাম, তোমরা কি জাহাজগুলোকে দেখো না? সুবহানাল্লাহ পড়েন। একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান, জিকির করেন, লা ইলাহা। আগান আগান আগান, সামনের দিকে আগান। রাস্তার মানুষগুলি বসে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান, সামনে আগান, আলোচনা করবো আজকে, মন বলে আলোচনা করবো। সামনে আগান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু সামনের দিকে আগান, এই যে গ্যাপগুলো পূরণ করেন, পিছন দিয়ে বসতে পারতেছে না, গ্যাপগুলো পূরণ করেন। জি, আরো সামনে আগান, আলোচনার মাঝখানে বিবৃতি সৃষ্টি করবেন না, আরো সামনে আগান, সামনে আগান। যা কোনো কথা বললেন না। আপনারা আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে শুনবেন তো? একটা কথা মনে রাখবেন, এই কোরআনের বাণী হলো হক বাণী, সত্য বাণী। কি বাণী? সত্য বাণী। এই সত্য বাণীগুলো যখন বলবো, যখন তেলাওয়াত করব, যদি কারো গায়ে লাগলে বুঝতে হবে সে অপরাধী। যে ব্যক্তি সুদখোর, সুদের বিরুদ্ধে আলোচনা করলে হুজুরের মর্জিতে চাকরি খাবে, এটাই স্বাভাবিক। যে ব্যক্তি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে আলোচনা করলে তার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্য প্রিয় ভাই, কোরআন থেকে কথা বলবো, আপনারা নিজের ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন যে আল্লাহ এই জায়গায় আমার ভুল হয়েছে, আল্লাহ আপনি আমার ক্ষমা করেন। ওই জায়গায় আমার ভুল হয়েছে, আল্লাহ আপনি আমার ক্ষমা করেন। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আছেন না নাই? আমি পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি।
আজকে আমি আপনাদেরকে সাথে কথা বলবো কবরের জীবনী নিয়ে। কিসের জীবনী? কবরের জীবন। কবরের জীবন জানার দরকার আছে না নাই? নাকি হারা জীবন কবর উপরে থাকবেন? কবরের জীবনের জানা দরকার আছে। মৃত ব্যক্তি কেমন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এগুলো আমাদের জানা দরকার আছে। আজকে কথা বলবো ইনশাল্লাহ, আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিছু জেনে বাড়িতে যাব এর উদ্দেশ্যে। আর যদি প্রস্রাব পায়খানা ধরে আসতে উঠে যাবেন, হঠাৎ করে আলোচনা মাঝখানে উঠে গেলে আমরা বিবৃতি সৃষ্টি হয়ে যায়, তার দিকে সবাই তাকায় থাকে। এই জিনিসগুলো করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু আমার সঙ্গে সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে আমার গোলামেরা, মৃত্যু হতে তোমরা যতই চেষ্টা করো পালাবার জন্য, মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে? মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, করবেই করবে। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে না। আমরা বললাম, আল্লাহ মৃত্যুটা কেমন করে আমাদের সামনে আসবে আপনি বলে দেন। মহাবড় কেল্লার ভিতরে যদি লুকায়, ওইখানে মৃত্যু কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে নাকি? আমার আল্লাহ বলে, গোলাম শুধু সাক্ষাৎ করবে না, তোমার জানও বের করবে। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বললেন, পড়েন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, গোলাম মৃত্যুর চোখ থেকে যতই চেষ্টা করো পালাতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে না, কেউ পালাতে পারে না। মহান কেল্লার ভিতরে লুকালে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, ঠিক কি না? কেউ পালাতে পারে নাই, তোমার দাদা পারে নাই, তোমার নানা পারে নাই, তোমার বংশের কেউ পারে নাই, তুমিও পারবা না। কার কথা? কার কথা? আবার আমরা বললাম, আল্লাহ মৃত্যুটা কেমন করে হবে? বদগার লোকের মৃত্যু কেমন করে হবে? নেককার লোকের মৃত্যু কেমন করে হবে? আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলে, গোলাম শোনো, বদগার লোকের মৃত্যু কেমন করে হবে, নেককার লোকের মৃত্যু কেমন করে হবে? আমরা বললাম, আল্লাহ আগে আপনি নেককার লোকের মৃত্যুর কথা বলেন, তারপরেই বদগার লোকের মৃত্যুর কথা বলবেন। আমার আল্লাহ বলে, গোলাম যখন নেককার লোকের জান কবজ করতে ফেরেশতা আসবে আসমান থেকে, একজন আর দুজন নয়, নাজলা ইলাইহি মালাইকাতু মিনাস সামা বিদুল উজু কান্না উজুহা উমুশ শামস মা হুম আকফানি মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতি কাপড় নিয়ে আসবে নেককার ব্যক্তি জান কবজ করার সময়। তখন আসার আগে তার সঙ্গে যখন সাক্ষাৎ করবে, ওই নেককার লোক দেখতে পাবে সূর্যের মতো উজ্জ্বল আলো, একজন আর দুজন নয়, 10 জন ফেরেশতা তার সামনে হাজির হয়েছে। 10 জন। ওই আল্লাহর ওলি, আল্লামা সাইদির মতো বড় বড় আল্লাহর ওলিরা, যাদেরকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা তাদের ভয়ে ঘরে থাকতে পারে নাই, যারা তাদের ভয়ে গর্তের ভিতরে লুকিয়েছে, ওই লোকগুলো জান কবজ করার সময় ফেরেশতা আসবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, তাদের জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসবে, ওই ফেরেশতার চেহারা হবে সূর্যের মতো আলোকিত। সুবহানাল্লাহ কর। আসার পরে সঙ্গে সঙ্গে মালাকাল মাউত আজরাইল আসবে। আল্লাহর হাবিব বললেন, মালাকাল মাউত আজরাইল এমন ভাবে আসবে, সে মুস্কি হাসতে হাসতে ওই নেককার লোকের পাশে আসবে। মালাকাল মাউত আজরাইল এসে সুম্মা ইউজিউ মালাকাল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। মালাকাল মাউত আজরাইল আসবে, এসে তার শিহরে বসবে, মাথার পাশে বসবে। ইনদা রাসি, তার মাথার পাশে বসবেন। মালাকাল মাউত মাথার পাশে বসে বলবেন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে একটা সালাম দিবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আসসালাম। মালাকুল মউত আজরাইল আসবে, এসে তাকে সালাম দিবে। সালাম সালাম দিয়ে তার শিহরে বসবে, মাথার কাছে বসবে, বসে বলবেন, ও আল্লাহর গোলাম, সারা জীবন তুমি বুঝি কষ্ট করেছ, সারা জীবন তুমি কিছু খেতে পারো নাই, ভালো কোনো পয়সা ছিল না, ভালো কোনো জামা ছিল না, ভালো কোনো টাকা ছিল না, ভালো একটা জামা গায়ে দিতে পারো নাই, দিনে আনি দিনে খেয়েছো, তবে কোনোদিন মানুষকে ঠকাও নাই, ঠিক কিনা? সারাদিন রিক্সা চালিয়েছ, সন্ধ্যাবেলা চাল নিয়ে এসে বউ বাচ্চা নিয়ে খেয়েছ, কোনোদিন কোনো মানুষের হক মেরে খাও নাই। ও আল্লাহর গোলাম, তোমার জায়গাও ছিল না, সম্পত্তিও ছিল না, ভালো শিক্ষিত হতে পারো না, এই গরিবের ঘরে জন্ম হয়েছে, ঠিক কিনা? সারা জীবন তোমাকে মানুষ দুরুদার করেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, টাকা নাই, পয়সা নাই। আজকে তোমার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার আল্লাহ বলেছে তোমাকে আগে সালাম দিতে। তোমাকে প্রথম আমি সালাম দিয়ে বলি, শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। তোমার রব আল্লাহ বলেছে তোমাকে সালাম দিতে, আমি তোমাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আহলাল আবদি ইয়া আহলাদ্দীন। ও আল্লাহর গোলাম, তোমার প্রতি আল্লাহ সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল বলবে, আমার আল্লাহ আমাকে বলেছে তোমার এমন ভাবে জান কবজ করতে যেহেতু তুমি কখনো টের না পাও, কষ্ট না পাও। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জান কবজ করবেন সেটার কথা আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। ও মালাকুল মউত আজরাইল বলবেন, ও আমার আল্লাহর গোলাম, তুমি আর তোমার রবের দিকে বের হয়ে আসো। এমন ভাবে বের হয়ে আসো যেমন করে হাত থেকে পানি পড়লে মানুষ টের পায় না, এমন করে তুমি আমার হাতে চলে আসো। সালাম দিবে, তারপর আসো, বের হয়ে আসো। জান্নাতি ফেরেশতারা আসার সময় জান্নাতি কাফন নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কাফন নিয়ে আসবে। হানুত মিন কাফন, কাফন মিন হানুত। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে যখন কাফনের কাপড় নিয়ে আসবে, পুরাটা জান্নাতের পুরাটা আসমান ওই জান্নাতি কাপড়ের কারণে সুঘ্রাণ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, কে মরল দুনিয়াতে? কোন লোকটা মরলো? কোন আল্লাহর গোলাম মরলো? কোন নেককার লোক মরলো যার জন্য ফেরেশতারা আর জান্নাতের সব দরজা খুলে দিয়েছে? কে মরলো যার জন্য আসমান থেকে বহর বহরে ফেরেশতা নাজিল হচ্ছে? সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা জিবরাইল বলবেন, আল্লাহ, কে যেন মৃত্যুবরণ করলো, কে যেন মৃত্যুবরণ করলো, তার জন্য তামাম জাহান সুবাসিত হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল, এমন একজন লোক মরেছে, ওই লোকটা সারা জীবন কষ্ট করেছে, ইসলামী আন্দোলনের জন্য জেলখানার ভিতরে বন্দী হয়েছে। ওই লোকটা সারা জীবন মসজিদের পক্ষে কথা বলেছে, মাদ্রাসার পক্ষে কথা বলেছে, যেখানে কোরআনের তালিমে বাধা দিত ওই লোকটা সেখানে প্রতিবাদ করত। এমন গোলাম আছে না নাই? আছে না নেই? এই সারা জীবন কোরআনের জন্য কষ্ট করেছে। এটা আর কেউ নয়, এটা হলো আমার গোলাম, আমার বান্দা, আমার সবচাইতে প্রিয় জান্নাতি বান্দা। এবার জান্নাতি ফেরেশতারা আসবে, তার রূহটা বের করবে। বের করার আগে বুখারী শরীফের বর্ণনা,
ওই মুর্দার লোকটার সামনে আগে তার জান্নাতটা দেখাবে। জান্নাতটা দেখানোর পরে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন বলবে, ও আমার গোলাম, আল্লাহ বলবে, যা যা তুই ইবাদতকারীদের কাতারে শামিল হয়ে যা। সুবহানাল্লাহ, যা নামাজীদের কাতারে শামিল হয়ে যা, নামাজীদের কাতারে চলে যা। ওয়াদখুলুল জান্নাতি, জান্নাতে ঢুক, এটা তোর জান্নাত, জান্নাতটা তাকে দেখাবেন। বের হয়ে আসো, এই তোমার জান্নাত, এই তোমার জান্নাত, এই তোমার জান্নাত, এই জান্নাতের জন্য কষ্ট করেছ, তাকে জান্নাতটা দেখাবেন। ওই নেককার ব্যক্তিটা জান্নাতটা পাওয়ার পরে মুস্কি হেসে দিবেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা। সে মুস্কি একটা হাসি দিয়ে বলবেন, আল্লাহ এটা কেমন জান্নাত, এত সুন্দর জান্নাত বুঝি আমি পাবো? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ এটাই তোর জান্নাত, ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতে। এবারে জান্নাতে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার জানটা নিবেন, জানটা কবজ করার সঙ্গে সঙ্গে রুহুটাকে ইল্লিনে নিয়ে যাবেন। সপ্তম আসমানের উপরে একটা পোল্ট্রি খাবেন, বুখারী শরীফ বর্ণনা। একবার ঘুরে আনবেন, পুরা জান্নাত আসমানটাকে সুশোভিত করে দিবেন সুঘ্রাণে। সুবহানাল্লাহ পড়েন। জমিনের মাঝে একটা ঘুরান দিবে, ওটাও সুশোভিত হয়ে গেলেন। সর্বশেষ আমার আল্লাহ বলবেন, যা যা তাকে বরজগর জীবনে পাঠাইয়া দেয়, এমন একটা জীবন যে জীবনে মা বাপ নাই, দাদা দাদি নাই, কেউ নাই, সবগুলো ওই জীবনে যেতে হয় কি হয় না, ওই জীবনে পাঠাইয়া দাও। তাকে কবরে রাখো, কবর রাখার পরে ওইখানে অনেক কাহিনী আছে। প্রথম নম্বর তাকে যখন কবর রাখবেন, কবর রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, কাকে এনেছো কবরে? ফেরেশতারা বলবেন, আল্লাহ এমন একজন গোলামকে এনেছি যে গোলাম সারা জীবন আপনার পক্ষে কথা বলেছে, ঠিক কিনা, আপনার গুণগান গাইতো। আমার আল্লাহ বলবেন, শোনো, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ পড়েন। ওই লাশটাকে যখন কবর রাখবে, আব্দুর রহমানকে যখন কবর রাখবেন, আমার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতারা, মাটিটা বড় ঠান্ডা, শীতকালে মাটি অনেক ঠান্ডা, আমার গোলামের বড় কষ্ট হবে। ফাফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি বিছানা আমার গোলামকে বিছাইয়া দাও। তাকে যখন জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছিয়ে দিবে, এবার বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মাঝে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দাও। কাফনের কাপড়টা খুলে এলো, এই কাফনের কাপড়টা আর তার গায়ে রাখা যাবে না, খুলে ফেলো। কাফনের কাপড়টা খুলে ফেলবেন। এবার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবাল ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের দরজাটা অ্যাডজাস্ট করে দাও। সুবহানাল্লাহ পড়েন। তার কবরের সাথে জান্নাতের দরজা অ্যাডজাস্ট করে দাও, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মাঝে জান্নাতের স্যুট পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এগুলাও নামকা মায়াতিল উরুস, যেমন করে বছর রাতের বড় ঘুমায়, তেমন করে তাকে বলো ঘুমিয়ে যেত। ওই না কেন একটা ঘুম দিবে, এক ঘুমে সে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। এবার ঘুমানোর আগে একটা প্রশ্ন আছে, সে প্রশ্ন আল্লাহ করবেন প্রতিটা লোককে, প্রতিটা মানুষকে করবেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, মুসফিলাত লাহু গুরুবিয়াশ শামস, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবুডুবু কবর করে অবস্থা তুলবেন। ফেরেশতারা যখন আব্দুর রহমানকে কবর রাখবেন, কবর রাখার পরে তার কলিজার ভিতরে রুহুটা ফুকাইয়া দিবেন, কলিজার ভিতরে রুহুটা ফুকবে, সে বসে যাবে। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে, আল্লাহ আমি কোথায় আসছি, আমি কোথায় আসছি? ফেরেশতারা তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও সম্মানিত কবরবাসী, তোমার সঙ্গে কিছু কথা আছে। তার ভিতরে রুহুটা ফুকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বসবে। বসে দেখবেন পশ্চিম দিকে সূর্যটা ডুবুডুবু অবস্থায়,
সে বলবে আমার সঙ্গে কি কথা বলবা? তখন ওই ফেরেশতারা বলবেন তোমার সঙ্গে কথা আছে, আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে। ওই মুর্দারটা বলবে এখন তোমার সঙ্গে কোনো কথা বলার সময় নাই, ওই দেখছো নাকি পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, আমার আগে আসর নামাজের সময় হয়েছে, আমি আগে আসর পড়বো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ পড়েন। ওই মুর্দার লোকটা বলবে, তখন ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম তুমি প্রথম পরীক্ষা পাস করেছ, কবরে জিন্দেগিতে নামাজ নাই, এই প্রশ্নটা আল্লাহ তোমাকে করেছে, তুমি নামাজি কিনা তোমার রব আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, তুমি নামাজি, যাও যাও প্রথম নাম্বার পরীক্ষা তুমি পাস করেছ। কবরে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে নামাজ। কিসের নামাজ? নামাজ নামাজ। যুবক কেমন করে ঘুমাও? ফজর পড়ো নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিকই না? কেমন করে ঘুমাও? এই জন্য কবরের প্রথম নাম্বার জিন্দেগির বিচার হলো, হিসাব হলো নামাজের। প্রথম প্রশ্ন কবরের, প্রথম প্রশ্ন। বলুন তো কবরে কয়টি প্রশ্ন করবে? আরো জোরে কর। না না, কবরে প্রশ্ন করবে বরাবর 5টা। কয়টা? 5টা। আমরা সারা জীবন পড়ছি 3টা, 3টাই হয়ে আইছি, কিন্তু কবরেতে 5টা প্রশ্ন করবে কেউ জানেই না। প্রথম নাম্বার প্রশ্ন হলো নামাজের প্রশ্ন। কিসের প্রশ্ন? নামাজের প্রশ্ন। এবার যে ব্যক্তি বদগার লোক, তাকে প্রশ্ন করবেন নামাজ পড়েছো কিনা? সে বলবো নামাজটা আবার কি? ফেরেশতারা বলবো তুই কি তোর রব আল্লাহর কদমে কোনোদিন সেজদা করস নাই? সে বলবে না, আমি সেজদা করতে গিয়েছিলাম, আমার নেতা বলছে মিটিং আছে, নেতার মিটিংয়ে গেছি, জ্ঞান নামাজ পড়ি নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার কি আমার কথা ভালো লাগে না? আলোচনা কিচ্ছু করবো নাকি আমি চলে যাবো? তো কথা বলেন না কা? কথা বলতে হবে। বদগাল লোকের প্রথম প্রশ্ন করবে কিরে নামাজ পড়ছস কিনা? সে বলবে আল্লাহ আসরের নামাজ পড়তে রওনা হয়েছিলাম, হঠাৎ করে আমার নেতা কল দিল, ও কর্মী আয় আয়, 30টা হুন্ডা 40টা গুন্ডা লই তুই আমার সামনে আয়। আমি চলে গেছি। আছে না নেই? নেতা আমার কল করেছে, আমি চলে গেছি, নামাজ পড়ার সময় দেয় নাই। শুক্রবার মিছিল মিটিং করেছে, তারা আমাকে নামাজ পড়তে দেয় না, আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি তো নামাজ কি জিনিস জানি না। প্রথম নম্বর প্রশ্ন বদগাল লোক ফেল। দ্বিতীয় নম্বর প্রশ্নে ইমানদারকে প্রশ্ন করবেন মান রব্বুকা, তোর রব কে? কথা বলো। সে বলবে কিছুক্ষণ আগে যে আল্লাহ আমাকে নামাজের প্রশ্ন করেছেন, ওই আল্লাহই হলো আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? সে বলবে আল্লাহ আমার রব, যে রব আল্লাহ আমাকে নামাজের প্রশ্ন করেছেন কবরে, ওই আল্লাহ আমার রব। আর বদগাল লোককে বলবেন না মান রব্বুকা, তোর রবকে? হে বললো আমার রব হলো আমার ওই অমুক নেতা, যে নেতা তুমি আমি টিভির কাট মারি খেতাম। আমার রব হলো আমার সেই নেতা, যে নেতা মানুষের ঘর ভাঙার জন্য আমাকে অর্ডার করেছে। আমার নেতা হলো, আমার রব হলো সেই নেতা, যে নেতা সুদে টাকা লাগিয়েছে, ঘুষে টাকা লাগিয়েছে, অন্যায়ভাবে শরীয়তপুর বাজারে সাদাবাদি করেছে, তার কথা অনুযায়ী আমি সাদাবাদি করেছি, সে হলো আমার নেতা, আমার রব। এবার ফেরেশতাকে ভাই হায় মাইর তো খাবি, হবে 2টা না গেল, আরো আছে কয়টা? 3টা। এবার বলবেন ওমান নবিয়ুকা হাযা রাসূল ফি বু'ইসিকুম, লোকটাকে চিনো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিবে। নেককার লোক বলবে হ্যাঁ আমি চিনি। কেন চিনব না আমি? এটা তো আর সাধারণ কেউ নয়, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা।
দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। সে বলবে হ্যাঁ আমি চিনি, এটা আমার নবী, এটা আমার নেতা। এই নবীর স্লোগান আমি রাজনীতি মিছিলে দিয়েছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, আমি সব জায়গায় বলতাম তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। এই নবী আমার নবী, শুধু আমার নবী না আমার নেতা, ওনাকে আমি চিনব না মানি। এই নবীর রাজনীতি, ওই নবীর জীবন অনুযায়ী রাজনীতি করেছে, এই নবীর জীবন অনুযায়ী জীবন পরিচালনা করেছি, এই নবীকে সারা জীবন আমি মেনেছি, আমার নবীকে আমি আমার আদর্শ মেনেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার এই নবী আমার জন্য উত্তম আদর্শ ছিল। আর বদকারকে বলবে মান হাযার রাজুলু ফি বুইসিকুম, এই লোকটাকে ছিল নাকি? বদকার বলবে না আমি চিনি না, আমি চিনি না, এই লোককে আমি চিনি না। এবার ফেরেশতারা বলবে কার আদর্শে দুনিয়ার জমিনে চলেছিস, কোন নেতাকে আদর্শ মানেছিস, কার আদর্শে সৈনিক হিসেবে তুই পরিচয় দিতি? সে বলতো হাইহাতা লা আদরি, আমি জানি না, তবে হ্যাঁ আমি এমন একজন লোককে আদর্শ মানতাম যে লোক হুক্কা খাইতো। এমন লোক আছে না নেই? আছে না নেই? এমন একজন লোককে আমি আদর্শ মানতাম যে লোক কোনো দিন নামাজ পড়তো না, এই জন্য স্লোগান দেয় ও সৈনিক। আছে না নাই? আমি বলতাম অমুক আদর্শের সৈনিক। এবারে ফেরেশতারা বলবে তোর অমুক আদর্শের সৈনিক সব, তুই সামনে আয়। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একজন করে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ প্রতিটা মানুষকে তার ইমাম সহকারে ডাকবেন, সে আসবে, ইমামও আসবে, সেও আসবে। এবার ফেরেশতারা বলবে ও বেটা তোর নেতাকে, কে ছিল তোমার আদর্শ, কাকে মেনেছ আদর্শ বলো? সে বলবে আল্লাহ আমি আদর্শ মেনেছি কুতকুত মিয়ার, ফেরে মিয়ার। আছে না নাই? আমি ছিলাম কুতকুত মিয়া দলের লোক, ফেরে মিয়ার দলের লোক, এই কারণে আমার কুতকুত মিয়া আমাকে বিদেশ থেকে টাকা দিলে মানুষের ঘর ভাঙ্গি। আছে না নাই? আবার টাকা উঠাই সব আমি বিদেশে পাঠাইতাম, এমন ডাকাইতে। আছে না নাই? এই মেয়ে কথা বলেন না কেন? ভয় পাওয়ার কথা আমার বাড়ি হলো সেই কোথায়, কুমিল্লা নাঙ্গলকোট। আমি এখানে আসি আল্লাহর কোরআনের কথা বলি, আমি হক বাড়ি প্রচার করি। ভয় করার কথা ছিল আমার। আপনারা কেন ভয় পান? আপনারা এই এলাকার সন্তান, ঠিকই না? শহীদুল আমি হব আল্লাহর রাস্তায়, কিসের ভয়? জমিন যার কথা চলবে শুধুই মাত্র তার কথা বলেন, ঠিকই না? এই আসমান যার কথা চলবে তার। এই পৃথিবীতে কারো লল চক্ষুকে ইমানদার ভয় পায় না, কথা বলেন, ঠিকই না? আল্লামা সাইদির কণ্ঠ তারা স্তব্ধ করতে পারে নাই কোরআনের হক কথা থেকে। তারা ভাবছিল এক সাইদিকে হত্যা করলে মনে হয় কোরআন বন্ধ হয়ে যাবে। অসম্ভব। এক সাইদি কবরে লক্ষ সাইদি ওয়াজের মঞ্চে, কথা বলেন, ঠিকই না? কয়জনকে ধ্বংস করে পাতেন? আল্লাহর কোরআন সহজে কেউ ধ্বংস করতে পারেন। ফেরেশতারা বলবেন ওমান হাযার রাজুলু ফি বুইসিকুম, লোকটাকে চিনছো নাকি, কার আদর্শ মেনেছ? সে বলবে আল্লাহ এমন একজন লোকের আদর্শ মেনেছি, ওই লোকটাকে আমি চিনি না, আপনি চিনেন নাকি? আমার আল্লাহ বলবেন হাজার হাজার গোলাম আছে, ওই গোলাম আমার লক্ষ লক্ষ বান্দার ভিতর কাকে আদর্শ মেনেছিস আমি তো জানি না। এবার তার আদর্শকে আনবে, দেখবে তার আদর্শের মুখের মাঝে কোনো দাড়ি নাই। সারা জীবন যাকে আদর্শ মেনেছে ওই আদর্শের মুখে কোনো দাড়ি নাই, একটা দানিও নাই। কথার আগে বিড়ি ধরাই তো আছে না নাই? ওইটারে মানে আদর্শ। আমি হলাম অমুকের আদর্শের সৈনিক। এক বেটা আমার কয় আমি হইলাম পীরজাদা। কি জাদা? পীরজাদা। আমি বললাম আমি হলাম নবীজাদা। কেমনি কি? আমি বললাম তুই পীরজাদা, এটা কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু আমি নবীজাদা সেটা কোরআনেও আছে হাদিসেও আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন ও আদম সন্তান তোমাদেরকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমরা সবাই আদম সন্তান। আমরা কি সন্তান? আদম সন্তান। তোমরা ফিরের সন্তান হও, সমস্যা নাই, আমরা আদমের সন্তান। তোমরা দুনিয়ার জমিনে মানুষদেরকে আদর্শ মানো, কোনো সমস্যা নাই। আমাদের আদর্শ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা এই নবী ছাড়া কাউকে আদর্শ মানি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জন্য আদর্শ, আমাদের নবী আমাদের জন্য আইডল। ওই নবী আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, কবরের জিন্দেগিতে সুপারিশ করবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন কবরে রাখা হয় কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ
ও আল্লাহ, আমরা আপনার নামে রাসূলের দলে তাকে ছেড়ে দিলাম। যে লোক জীবনে রাসূলের দলে ছিল না, মসজিদের তালা মেরেছেন, মাদ্রাসায় তালা মেরেছেন, মসজিদের টাকা মেরে খেয়েছেন, মাদ্রাসার টাকা মেরে খেয়েছেন, সারা জীবন কোরআনের মঞ্চে বাধা দিয়েছেন, আল্লাহর ওলিদের মঞ্চে বাধা দিয়েছেন, কোরআনের জলসায় বাধা দিয়েছেন, দিনী কর্মীদের ফোস্টার ছেড়ে ফেলেছেন, হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছেন। ওই লোকগুলোকে যখন কবরে রাখা হয় তখন আর কোনো নেতার উপরে রাখে না, তখন বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আপনার নামে রাসূলের দলে রাখলাম। সারা জীবন ওই লোকগুলো রাসূলের বিরোধিতা করেছে, ঠিক কি না? আমি বলি তাদেরকে রাসূলের দলে রাখা দরকার নয়। যারা দুনিয়ার তুমি রাসূলকে নেতা মানবে না, অমুক মানুষদেরকে নেতা মানবে, তাদেরকে রাসূলের দলে রাখা দরকার নাই। এদেরকে পুড়ে ফেলা উচিত, কথা বলে ঠিক কি না? এদেরকে সাগরে ফেলে দেওয়া উচিত, এদের জন্য কবর নাই। এরা সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের আনিত এই বিধানটাকে তারা লঙ্ঘন করেছে। আনিত বিধানকে তারা সংসদে ঢুকাতে চায় নাই, আনিত বিধান অনুযায়ী সংসদ পরিচালনা হোক তারা চায় নাই। আমরা বললাম আল্লাহ, যারা আপনার কোরআনটাকে মানে না, কোরআনের বিধান মানে না, তারা কি আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন মানে না, আমার রাসূলের বিধান মানে না, এগুলা মুমিন না, এগুলা কাফের। কে বলেছেন? কে বলেছেন? এটা আমার কথা নয়। এই জন্য তোমাকে যখন কবর রাখবে, কোন নবীর উপরে ছাড়বে, কোন নেতার উপরে ছাড়বে, কার উপরে তোমাকে মিল্লাত মিল্লাত করবে, আমি বলি দোস্ত, দুনিয়া জমিনে বেঁচে থাকতে কার রাজনীতি করেছ, কাকে তুমি নেতা মেনেছ, এই জন্য তোমাকে যখন কবর রাখা হয় তখন বলে আমি রাসূলের দলে ছেড়ে দিলাম। দুনিয়ার জমিনে তুমি রাসূলের দল করো নাই, ঠিক কি না? রাসূলের দল করো নাই, রাসূলকে তো শুনতে রাজি হও নাই, বরং যারা দাঁড়িয়ে রাখছে তাদের তুমি তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছ। রাজাকার কি বলে? রাজাকার। আবার বলে মৌলবাদের আগ্রাখানা বাংলাদেশ। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। এবার প্রশ্ন করবেন, ওমান হাজার রাসূল ফি বুইসিকুম, লোকটাকে চিনছো নাকি? হে কোনো কথাই কইতো না, চিনে না, কেমনে কথা কইবে সে? রাসূলকে তো চিনেই না। রাসূলকে চিনার তো কিছু আলামত থাকে, তার তো কাছে তো আলামতে নাই। বিশ্বনবী উম্মতি যে চিনার প্রথম নাম্বার আলামত হলো দাড়ি। প্রথম নাম্বার আলামত কি? দাড়ি। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর রবীন্দ্রনাথ ঠাকুরে তো দাঁড়িয়ে আছে, হেবাটা তো দাঁড়িয়ে লয়ে মরছে, হেরে চিনবো নাকি? আমি বলবো হ্যাঁ চিনবো, তবে চিনবে সে হলো কাফির। তার কপালে লেখা থাকবে কাফির। কি লেখা থাকবে? কাফির। এর জন্য হিন্দুদের বড় বড় যারা পুরোহিত, বড় বড় ঠাকুর, এরা মরে না দাঁড়িয়ে নিয়ে সবগুলোর, এরা তো কিছুই কাটে না বগলের তলে, এরপরে কি কইলাম আর মুছে নিচে যা আছে কোনো কিছুই কাটে না, এরা তো পুরোহিত। এদেরকে যখন রাখা হবে এদের কপালে লেখা থাকবে কাফির। দূর থেকে বুঝতে হবে কাফির, গ্রহণযোগ্য না। আর ইমানদার মুসলমানের কপালে লেখা থাকবে মুমিন। আল্লাহ হাবিব বললেন, এটা হলো আমার মুমিন উম্মত, এটা সারা জীবন আমার পক্ষে কথা বলেছেন, আমাকে নবী হিসাবে মেনেছেন, তার পরিবার আমাকে নবী হিসাবে মেনেছেন, আমার চরিত্র অনুযায়ী নিজের চরিত্র গড়েছেন, আমার উম্মতকে আমার কোলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কোরআন কবর রাখবে, রাখার দেরি বিশ্বনবী তাকে কোলে নেওয়া দেরি হবে না, সঙ্গে সঙ্গে কোলে। আর বদগার লোককে কবর রাখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলে আমি চিনি না, আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমি তার চিনি না, সে কে আমি জানি না। এই লোক কোনোদিন আমাকে নেতা হিসেবে মানে নাই। এই লোক নেতা মেরেছে এমন লোককে, যে লোক মানুষের ঘর চুরি করেছে, ডাকাতি করেছে, ওয়াজের ময়দানে বাধা দিত, ওয়াজ করতে দিত না, ময়দানের মাঝে বাধা দিতেন, হাদিসের ময়দানে বাধা দিতেন, এমন লোকদেরকে সভাপতি বানালেন, এমন লোকদের রাজনীতি, এমন লোকদের পিছনে হাঁটতেন, এমন লোক রাজনীতি করতেন যারা মসজিদের টাকা মেরে খেত, মসজিদে উন্নয়নের জন্য টাকা দিত না। এমন ডাকাত সমাজে আছে না নাই? আছে না নাই? মসজিদের সভাপতি বানায় কিন্তু টাকা মেরে খায়, আছে না নাই? মসজিদের সভাপতি সেক্রেটারি সুদে টাকা লাগায়, আছে না নাই? আবার মাদ্রাসার সভাপতি সুদে টাকা লাগায়, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব সুদের টাকা লাগায়, আছে না নাই?
কোন দুনিয়া যাবেন? হ্যাঁ, ওয়াজ তো এগুলা, ঠিক না? ওয়াজ তো এগুলো। কবর জিন্দিগি নিছি না তো, কবর জিন্দিগি মাঝে মারতো না, মারে কথা তো উড়ে ধরতে হইব। কি লেগে ফিরে ফিরে কোন লাগতো না? শুধু হুজুর আপনি ওয়াজ করেন, একটু জিকির করা যান গা, ব্যাস চাচ্ছে না। তোমাদের হিসাব হবে, নেককার লোক বেঁচে যাবে, বদকার লোক বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ প্রতিটা মানুষকে ইমাম সহকা ডাকবে, আয় আয় ও ইমাম তুই আয়, নেতা সহকা ডাকবেন, ইমাম সহকার তো নেতা। এই জন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে পড়ি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়েন কি পড়েন না? দুরূদ শরীফ পড়েন তো? দুরূদ শরীফ পড়েন না আপনারা কেউ? সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় না। এই দুরূদ শরীফ অর্থ জানেন তো? না। দুরূদ শরীফে আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ আমার নবী মুহাম্মদ আমার নেতা। সাইয়্যিদ শব্দের অর্থ কি? নেতা। সাইয়্যিদিনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা। আপনি প্রতিটা নামাজে স্বীকার করেন বিশ্বনবী আপনার নেতা। আপনি নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ে সালাম ফিরান। সে দুরূদ শরীফ না পড়লে নামাজও হয় না। সেই গোলাম যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আর বিশ্বনবীকে নেতা মানে না, নেতা মানে কুতকুত মিয়া আর ফেরু মিয়া রে, ঠিক না? তখন আর মানে না, তখন আর কথা শুনতে চায় না। এই জন্য আল্লাহ বলেন খবরদার, নবীকে বলো সে ধরা খেয়ে যাবেন। 3 নম্বরে প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন করলেন, প্রথম নামাজ, তারপরে তোমার আল্লাহ, তারপরে তোমার নবী, তারপরে বলবে ওমার দিন, তোর দিন কি ছিল, কোন দিনের উপরে ছিলা, কোন দিনের উপরে ছিলা, কোন দিন তুমি মানতা। সে বলবে আল্লাহ আমার দিন কি ছিল আমি জানি না, তবে হ্যাঁ আমি শুনেছি এমন একটা দিন ছিল যে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল, আমি 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই। এমন একটা দিন ছিল যে দিনের ভিতরে রোজা ছিল, আমি রোজা রাখি নাই। রমজান তো সামনে আসতেছে, রমজানে দরজা বন্ধ করে আমি ভাত খেয়েছি। এমন একটা দিন ছিল যে দিনের ভিতরে বিবির খেদমত করা লাগে, বিবিদের সঙ্গে সদাচরণ করা লাগে, আমি সেই দিন মানি নাই। এমন একটা দিন ছিল যে দিনের ভিতরে আপনি বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার আইন চলবে তার, আমি আপনার কথা শুনি নাই। একটা দিন ছিল, তবে দিনটা আমি মানি নাই। মুসলমান হতে যে বিধানগুলো লাগে কোনোটাই আমি মানি নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো দল গ্রহণ করে, কোনো মত গ্রহণ করে, কোনো কিছু গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, তার এটা কবুল হবে না। যদি তোমার দাঁড়িয়ে রাখতে হয় ইসলামের ভিতরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হলে ইসলামের ভিতরে পড়তে হয়, আবার রোজা রাখতে হলে ইসলামের মাপ অনুযায়ী রাখতে হয়, তাহলে তোমার কোনো কিছু কবুল হবে। যদি ইসলামের ভিতরে হয় তাহলে কবুল হবে, ইসলামের বাইরে গেলে কোনো কিছু কবুল হবে। সে বলবে আল্লাহ হ্যাঁ আমার একটা ধর্ম ছিল ইসলাম, তবে ওই ধর্মটা আমি মানি নাই, আমি ধর্মটা মানি নাই। আর নেককার লোককে বলবেন তো ধর্ম কি বল, ওমান দিনুকা, তোর দিন কি ছিল। সে বললে আমার দিন কি ছিল তুমি শুনবা নাকি? আমার দিন এমন একটা দিন ছিল, আমি আমার দিনের কথা বলতে গেলে আমাকে ওয়াজের ময়দান থেকে নামিয়ে ফেলতো। আমি আমার দিনের সঠিক ব্যাখ্যা দিতে গেলে আমার মসজিদের চাকরি খেয়ে ফেলতো। আমি আমার দিনের সুদের তালিম দিতাম গিয়েছে, আমার খতিবগিরি চলে গিয়েছে। আমি আমার দিনের কোরআনের কথা বলতে গিয়েছি, জালেমরা আমাকে জেলখানায় বন্দি করেছে। আমি আমার দিনের কথা বলেছি, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, ইয়াবা হারাম, ওই যুবকরা আমাকে আক্রমণ করেছে। ওটাই হলো আমার দিন, দিন আল ইসলাম। আমি এমন দিনের লোক ছিলাম, আমার দিনের কথা বলতে গিয়ে তো আমার গলার মাঝে ফাঁসির দড়ি ঝুলেছে, ঠিকই না? ঠিকই না? আমার দিন ইসলাম। আল্লাহু আকবার। এবার বদগাল লোককে বলো তোর দিন কি, হেকো আমি জানি না, জানি না। বড় আমার একটা দিন ছিল, ওই দিনটা হলো ওয়াজের ময়দানে বাধা দেওয়া। আমার একটা দিন ছিল বিবির থেকে যৌতুক নিয়ে বিবিরে কিলানো, আছে না নেই? আমার একটা দিন ছিল ছেলেকে বিবাহ করাইয়া যৌতুক খাওয়া, এটা হলো আমার দিন। আমার দিন ছিল বিদেশি টাকা দিয়ে ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে সুদে টাকা লাগা। আমার দিন ছিল আলেম ওলামাদেরকে অত্যাচার করা। আমার দিন ছিল
যেখানে ন্যায় বাণী হতো ওইখানে বাধা দিতাম। আমার দিন ছিল নির্বাচনের আগে মাথায় টুপি লাগাতাম আর সারা বছর টুপির বিরুদ্ধে কথা বলতাম, ঠিক না? আপনি দেখবেন এখন নির্বাচন আসছে, কত নেতা বাইর হয় মাথার মাঝে টুপি লাগায়, পাঞ্জাবি পরে, কিন্তু সারা জীবন তার লগে পাঞ্জাবির কোনো সম্পর্ক ছিল না, নামাজের লগে কোনো সম্পর্ক ছিল না, নামাজের সাথে সম্পর্ক নাই, টুপির সাথে সম্পর্ক নাই। এই লোকগুলো আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে বেটা, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মীয় রাজনীতি করি। তোমরাই ধর্ম ব্যবসা করো, যারা ইলেকশনের আগে মাথায় টুপি দাও, গায়ে পাঞ্জাবি পরো, ঠিক না? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, وأنهم يقولون ما لا تفعلون وأنهم يقولون ما لا يفعلون। আল্লাহ বলেন ওই লোকগুলো ধর্ম ব্যবসায়ী হয় যারা মুখে যা বলে কর্মে তা করে না। ওই লোকগুলো ক্ষমতার জন্য পাগল হয়ে বক্তব্য দেয়, ভাই আমার রাস্তা করে দেব, গাড়ি করে দেব, বাড়ি করে দেব, এমন কথা বলে বলে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বলে তাওহীদি জনতাকে ধোকা দেয়। ধোকা দিয়ে যখন তারা নেতা হয়, এই তাওহীদি জনতার তখন তারা কলিজার মাঝে লাথি মারে, ঠিক না? ঠিক না আমার ভাই? আলোচনা কি চলবে? আলোচনা চলবে? কথা বলেন, চলবে? তারা ধর্মর নামে ব্যবসা করে, এই লোকগুলো ধর্ম নামে ব্যবসা করে। এই জন্য তো দিন কি, সে বলবো আমি দিন ছিল, ওই দিনটা আমি বেচ্চা খাইছি। আমার দিন ছিল ইসলাম, কিন্তু আমি মানি নাই, ইসলাম বেচেছি, নির্বাচন আগে বেচতাম। আমার দিন ইসলাম ছিল, মসজিদের ভিতরে লাক্সার দিতাম, মুখে দাঁড়িয়ে নাই, এসে আমি কথা বলতাম, মুসল্লিদের থেকে আমি মাইক কেড়ে নিয়ে যেতাম। আমার দিন ছিল, কিন্তু দিনটা আমি মানি নাই। ওই দিনের হক বাণী যে দিয়েছে তার আমি চাকরি খেয়ে ফেলেছি। এই জন্য অনেক খতিবের চাকরি চলে যায়, আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেবদের বেতন মাত্র 5,000। কত হাজার? 5,000। আয় হায় হায়, এই জমানা 5,000, এই জমানা 5,000। কিন্তু ছেলেকে সকালবেলা ইংলিশ মিডিয়ামে পড়ায় 20,000 টাকা দিয়ে। এটা তো এদিকে নাই, শহরে আছে। আমি যেখানে পড়াশোনা করেছি কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায়, তার পাশেই দুইজন ব্যারিস্টার, আমি ছোট করছি না, বোঝানোর জন্য বলছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে, আমার বয়স। আমার সঙ্গে পড়তো, সকালবেলা ইংলিশ পড়তো, প্রাইভেট, আমি পড়তাম। আমি ছেলেকে প্রশ্ন করলাম, ভাই তুমি যে ইংলিশ পড়ো, কোরআন পড়তে জানো কিনা? সে আমার এগুলো মৌলবাদীদের কথা, আমার আব্বা বলেছে এগুলো জঙ্গিবাদী বই। কি বই? জঙ্গিবাদী বই। এই কোরআন নাকি জঙ্গিবাদী, এই কোরআন নাকি জঙ্গি ট্রেনিং দেয়, ছেলে বলে আমার। আমি বললাম মাশাল্লাহ, ধন্যবাদ দোস্ত, তোমার সাথে পড়াশোনা করে আমার কাছে ভালোই লাগতেছে, কারণ তুমি এমন শব্দ শোনাও যে শব্দ কোনোদিন আমি শুনিয়ে নাই। আমার কামিল কমপ্লিট হলো, তার চাকরি হলো জাহাজে। অল্প কিছুদিন আগে কুমিল্লা যে বৃদ্ধাশ্রমটা আছে, ও বৃদ্ধাশ্রমটা ভ্রমণ করতে গিয়েছিলাম, 7 জন মিলে, আমরা 4 জন বন্ধু গিয়েছিলাম। কিন্তু ওই বৃদ্ধাশ্রমে আমি বৃদ্ধে গিয়ে দেখি যে ছেলে বলেছিল এটা জঙ্গিবাদী বই, তার বাবা এই বৃদ্ধাশ্রমের ভিতরে। আমি তো অবাক। আমি বললাম, আঙ্কেল আপনি কি জালাল আঙ্কেল না? এই যে আপনি সেনাবাহিনীতে চাকরি করতেন? বলে হ্যাঁ, আমি সেনাবাহিনীতে চাকরি করছি। তারপর ওইখান থেকে আমি ব্যারিস্টারি তারপর উনি ব্যারিস্টার ছিলেন। সেনাবাহিনীতে তো প্রায় 30-45 বছর বয়সে রিটার্ন হয়ে যায়, তারপর উনি ব্যারিস্টারি করেছেন। আমি বললাম, আঙ্কেল এখানে আপনি কেন ঢুকেছেন? কোন কারণে ঢুকেছেন? আপনার ছেলে তোফাইল কই, তৌফিক কোথায়? আমি নামগুলো বলে দিচ্ছি, এটা ঠিক হচ্ছে না। তৌফিক কোথায়? বলে সে তো এখন জাহাজের ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, বিবি নিয়ে বাইরে রাষ্ট্রে থাকে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। বলে আমাদেরকে নাকি ঘরে জায়গা দিলে ঘরে জায়গা কম, আমাদের গাছ থেকে নেই গন্ধ বাইর হয়। আমার ছেলে বৃদ্ধাশ্রমে রাখলো, আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে সে বিদেশ চলে গেল। আমি বললাম, বাবা আপনি তো ছেলেকে বলেছেন এটা জঙ্গিবাদী বই, যদি কোরআন পড়াইতেন আপনার ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। আপনি ছেলেকে ধ্বংস করেছেন। আমি আলেম হয়েছি,
আমার বাবা এখনো আছে, আমার মা এখনো আছে। আজকে আমার বাবা বিদেশ চলে গিয়েছেন, মসজিদ কুয়েত একটা মসজিদ আমার বাবা ইমামতি করে। আমি বাবার পা চাবি ধরে সালাম করলাম। আমার বাবা আমাকে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কিছু বলতে চায়, কিন্তু বাবাদের কলিজা ফাটে, মুখ ফাটে না। বাবাদের ভালোবাসাটা কলিজার ভিতরে লুকানো থাকে, ঠিক না? বাবারা প্রকাশ করে না। আমার বাবা চোখ দিয়ে পানি পড়ে গিয়েছেন, আম্মুকে সালাম করলাম। আমার আম্মু আমাকে দোয়া করলেন। আমি বললাম, মা বাবা দোয়া করো, এমন একটা শিক্ষিত বানাইছ, যদি কবরও যাও আমার কারণে তোমরা জান্নাত পেতে পারো, যদি আমার ঈমান ঠিক থাকে। টেনশন করো না। সালাম করে এসেছি, মাঝে মাঝে মাথা ফু নি, আম্মু ফু দিয়ে দেন, আব্বু ফু দিয়ে দেন। কারণ মা বাবার চাইতে বড় পীর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক না? সবচাইতে বড় পীর হচ্ছে মা বাবা। আর যত পীর দাবি করে যে আমি পীর, আমার কাছে আয়, এটি বন্ড, এটি বন্ড, এটি বন্ড, কথা বলে, ঠিক না? তুমি কি পীর দেখতে চাও? তুমি যদি পীর দেখতে চাও, তোমার ঘরে চলে যাও, আব্বা আম্মা চেহারার দিকে তাকাও, তারা হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর। এদের চাইতে বড় পীর কেউ হতে পারে না বেটা। কাকে পীর মানুষ তুই? সন্তানকে জঙ্গিবাদের ট্রেনিং দিয়েছ, এই কথা বলে কোরআন থেকে সরিয়ে গিয়েছ। যে ছেলে বলেছিল কোরআন জঙ্গিবাদী, ওই ছেলে এখন জাহাজে বিবি নিয়ে আছে, ভালো আরাম। কিন্তু মা বাবা তাকে ইংলিশ মিডিয়ামে পড়েছেন মাসে 20-30 হাজার টাকা দিয়ে। ছেলে এখন আছে বিবি নিয়ে ভালো, কিন্তু বাবা বৃদ্ধাশ্রমে কাঁদে। এই জন্য কবি বললেন, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? সন্তানকে কোরআন পড়ালে সন্তান বুঝতে পারতো মায়ের গর্ভের বেদনার কথা, সন্তান বুঝতে পারতো আল্লাহর পরে মা বাবার স্থান, ঠিক না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত করবা, তারপরে মা বাবার খেদমত করবা। অসংখ্য জায়গায় আল্লাহ মা বাবার কথা বললেন। যদি সন্তানকে আলেম বানাতো, ওই সন্তান বুঝতে পারতো আমার আল্লাহর পরে আমার মা বাবার স্থান। কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, ঠিক না? তোমার কর্মফল 30-40 হাজার টাকা দিয়া ছেলেকে প্রতিদিন প্রাইভেট পড়াও, প্রতি মাসে প্রাইভেট পড়াও। 5,000 টাকা দিয়ে হুজুরের বেতন দিতে পারো না। একটা হুজুর কোরআন শরীফ পড়ায় দৈনিক মুক্ত হবে, তাকে 5 টাকা দিতে তোমার কষ্ট হয়। তুমি মুসলমান কেমন করে হও মিয়া? কিসের মুসলমান তুমি? সকালবেলা মুক্তবে ছেলেকে পাঠায়, এমনও মুক্তবের হুজুর আছে কমপক্ষে 10-12 হাজার টাকা বাক্যা পায়, পায় কি পায় না? মুক্তবের টাকা দেয় না। সকালবেলা এক যুবতী মেয়েটাকে পর্দা করতে বলে না, যুবতী মেয়েটাকে নাচ, তুই নাচ, তা দিন 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 টাকা তা। মোবাইলের মাঝে কিছু মাঝে মাঝে ছোট ছোট বাচ্চাদের ছবি আসে, মেয়েকে বলে মা তুমি নাচ, গান লাগাইয়া দেয়, মেয়ে নাচে। যুবতী মেয়েটাকে পর্দা করতে দেয় না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে দেয়, দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে দেয়, দুষ্টামি করতে দেয়। আমার আল্লাহ বললেন ওই দিন মাটাকে আল্লাহ জাহান্নামে ধরবে। সন্তান বলবেন, যুবতী মেয়ে বলবেন, ওই সন্তান বলবেন রব্বানা, পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন সন্তান বলল, আল্লাহ আমার বাবাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। এই বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, এই বাবা আমাকে হাদিসের কথা বলে নাই, আমি আজকে পথভ্রষ্ট হলাম, আমি আমার বাবাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। মেয়ে বলবে, আল্লাহ আমার মাটারে সামনে নিয়ে আসো, আমার মা কোনোদিন আমাকে বুগরা গায়ে দিতে বলে নাই, আমার মারে নিয়ে এসো। আমি যে হেলে দুলে চলেছি রাস্তা দিয়ে, হেলে দুলে চলতাম, আইলানা মাইলানা আশকারা মস্করা লাগে, আমার মা কোনোদিন আমাকে বলে নাই হিজাব পড়ে তুই স্কুলে যা, হিজাব পড়ে তুই কলেজে যা। কথা বলে ঠিক কিনা? তারা কলেজে যায়, এ গুণটা দিয়েছে, উন্না দিয়েছে গুণটার জন্য, এভাবে গুণটা দেওয়ার জন্য সে উন্না খুলে গলার মাঝে এমনি ঝুলায়, এমনি ঝুলায়। এগুলা গ্রামে নাই, কমই, কিন্তু শহরে প্রচুর। গ্রামে এগুলো আপনারা দেখবেন না, যারা শহরে আছে তারা দেখে। কি অবস্থা, কি দিন শিক্ষা দিয়েছো? তোমার দিন কি? বলো আমার দিন, তোমার কি দিন কি ছিল? সে বলবো আমার দিন ছিল ইহুদিদের দিন, খ্রিস্টানদের দিন। এই জন্য পোলাপানে চুলের কাটিং মারে, এভাবে সবগুলো সাইজ চালায়, এখান দিয়ে বড্ডা রাখে। আবার এমন অবস্থা চলে, দাঁড়ি সবগুলো কাট ডালা মুজগুলোকে এমনি বেয়া করি হুচ্ছে গরু সিংহের মতো রাখে। আছে না নেই? কি দিন শিক্ষা দিয়েছ? কি দিন শিক্ষা দিলা? এগুলো কি দিন? তোমাকে আল্লাহ ধরবে, কঠিনভাবে ধরবে। কাকে তুমি ভালোবেসেছ, কার কথা অনুযায়ী তুমি চলেছ, কোন দিন শিক্ষা দিয়েছো তুমি বলো? সে বলবে আল্লাহ আমার দিন কি আমি জানি না। এই জন্য আমার আল্লাহ বলবেন সন্তানকে সামনে আনবে, বাবাকেও সামনে আনবে। সন্তান বাবা দুজাকে সামনে নিয়ে আসবে, বাবাকে বলবে সন্তানকে নামাজের জন্য বলেছো কিনা, ফজরের সময় তুমি ঘুমাইছিলা, সন্তানকে নামাজের জন্য বলেছো কিনা। আমি কোরআনে বললাম পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, আলেম বানা নাই, নামাজের জন্য বলে নাই। এবার বৃদ্ধ বয়সে বলে আমার পোলা আমারে খাবায় না। আছে না নেই? আমার পোলা আমারে খাবায় না, হুজুর দোয়া করি খাবায় না। আমি বললাম তোমার ছেলেকে কি করেছে? ছেলে তো রিক্সা চালায়, ছেলে তো ঢাকা আছে, আমি ইঞ্জিনিয়ার বানাই ফেলাইছি, তো সে তো বড় ব্যারিস্টার, এখন আমেরিকা আছে। তো তুমি কোথায়? আমি বৃদ্ধাশ্রমে। ছেলেকে কোরআন শিখাইছো নি? আবার ভুল করছি, এটাই ভুল করছি। তো ভুল করছো তাই তো তোমার এই প্রতিফল। ভুল কেন করলো? আল্লাহ বললো তোমার দিন কি? এই দিনের কথা কোরআনের ভিতরে আছে না নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম। কে বলেছেন? কে বলেছেন? সন্তানকে ইসলাম শিখাও নাই, কোরআন শিখাও নাই, এখন আসছো তুমি কাঁদো, তোমার জন্য বাবার জন্য কোনো জান্নাত নাই। এবার আল্লাহ বলবেন ও ইমানদার তুমি বলো, নেককার লোককে বললো আমার দিন, তো দিন কি? সে বলবে আমার দিন হলো ইসলাম। আমার দিনের মাঝে আমি ছেলেকে পড়াইছি। কিছু ম্যাজিস্ট্রেট আমাকে বলতেন, ফ্যাট মোটা আলা স্যার বলতেন, হাই 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 ছেলেটার মাদ্রাসায় পড়াইছে, তুই তো কোপাল খাইছিস বেটা, এটা তো 5,000 টাকা দামে চাকরি করবে, চাকরি বা কোনো কিছু পাইবো না, জীবন অন্ধকার, মানুষের ঘরে খুঁজা খুঁজা খাইবো, ভিক্ষা করি খাইবো, এটা কি কারণে তুই মাদ্রাসায় পড়াইছস? এটা তো জীবন খাইছস। আছে না নাই? আছে না নাই? তো ভুল করছো, কেন মাদ্রাসায় দিছো তুমি তারে? সে বলবো আমার দিন ইসলাম। আমি আমার ছেলেকে দিনে উপরে দেওয়ার কারণে আমাকে গালি দিয়েছে, আমি দাঁড়িয়ে রাখার কারণে আমাকে মৌলবাদী বলেছে, আমি পাড়কি দেওয়ার কারণে আমাকে জঙ্গিবাদী বলেছে, আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমাকে অমুক দলের কর্মী হিসেবে আখ্যায়িত করে ফিরে আমার আলাইছে। আছে না নাই? আছে না নাই? আমাকে সারা জীবন এর অত্যাচার করেছে, আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার 5 নাম্বার প্রশ্ন করবেন, কিরে তুই এগুলা জানলি কই থেকে? এই এলেমটা পাইছিস কই? কথা বলো, কথা বলো। নেককার লোককে বলবেন, প্রথম নাম্বার প্রশ্ন করলাম তুই পারলি নামাজের, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলাম তোর রবকে, সে বললি, তৃতীয় নাম্বার প্রশ্ন করলাম নবীকে, তুমি ওটা পারলা, চতুর্থ নাম্বার প্রশ্ন করলাম তোমার দিন কি, ওটাও পারলা, পঞ্চম নাম্বার প্রশ্ন করলাম এই সম্পূর্ণ তুমি কই থেকে শিখেছ? তোমাকে প্রশ্নের উত্তরগুলো কে বলেছে? ওই লোক বলে শোনো ও ফেরেশতারা শোনো, আমি এমন একটা গ্রন্থ থেকে শিখেছি, আমার আল্লাহ সব কিছু ওই গ্রন্থে বলে দিয়েছে, ওটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন থেকে সব শিখেছি। এই জন্য কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের অক্সিজেন, এই কোরআন আমাদের কলিজার টুকরা, এটা আমাদের হৃদয়,
এই কোরআনকে যারা মুছে দিতে চায় আমরা তাদেরকে জমিন থেকে মুছে দিতে কথা বলে ঠিক কিনা? আমরা হাড্ডুম বাড্ডুম গোয়াড্ডুম সব দেখেছি, আর এগুলো দেখবো না। আগামীতে সংসদে আমরা কোরআন দেখতে চাই, কথা বলে ঠিক কিনা? কারা কারা দেখতে চান দুই হাত আল্লাহ দেখান। আল্লাহ কবুল করে পড়ি আমিন। কোরআন ছাড়া আর কোনো কিছু আমরা দেখতে চাই, কারণ কোরআন না হলে সমাজ অন্ধকার হয়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন? এই কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছেন। কিতাবটাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? প্রশ্ন করবে কিতাবকে, এই কিতাব আপনি বলে দেন, এই কোরআন তোমাকে কেন আল্লাহ পাঠিয়েছে তুমি আমাদেরকে বলে দাও। সেই কিতাব বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে কেন পাঠিয়েছে শোনো, আমাকে পাঠিয়েছে এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরানোর জন্য, সুদখোরকে আলো দেখানোর জন্য, মদখোরকে আলো দেখানোর জন্য, জেনাখোরকে আলো দেখানোর জন্য, মা বাবার কেমন করে খেদমত করতে হয় এটার ভিতরে আছে, কি করে সমাজ পরিচালনা করতে হয় এটার ভিতরে আছে। আমাকে পাঠিয়েছে সংসদ পরিচালনা করার জন্য, আমাকে পাঠিয়েছে মানুষের জীবন পরিচালনা করার জন্য। আমরা আবার প্রশ্ন করলাম, কোরআন তোমার ভিতরে কি আছে তুমি বলে দাও। কোরআন বললেন, পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভিতরে আছে হেদায়েত, আমার ভিতরে আছে হেদায়েত। এই কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা আবার বললাম, আল্লাহ কোরআন কি নিষেধ করেছে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে আমি একটা জিনিস নিষেধ করলাম। আমরা বললাম, আল্লাহ সেটা কি? আমার আল্লাহ বললেন, শোনেন, নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলে, শোনো, আমি তোমাদেরকে বললাম আমি আল্লাহর ইবাদত করবা, শয়তানের পথকে অনুসরণ করো না, ঠিক কি না? সেই শয়তানের পথ হলো নবীর পথে বাধা দেওয়া। কি দেওয়া? নবীর পথে বাধা দেওয়া। আমরা বললাম, আল্লাহ আপনাকে আমরা কেমন করে পাবো? আপনাকে পেতে হলে কি করতে হবে? আমার আল্লাহ বললেন, আমাকে পেতে হলে আমার নবীকে অনুসরণ করবা। আমার নবীকে অনুসরণ করার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের ভিতরে নবীর কাহিনী আছে না নাই? আমরা বললাম, আল্লাহ কেমন করে বলেন আপনি? আমার আল্লাহ বললেন, যদি আমি আল্লাহকে পেতে চাও আমার নবীকে মানো, আমার নবী হলো এই কোরআন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশাকে একজন লোক প্রশ্ন করলেন, ও আম্মা জান, আমার নবীর চরিত্র কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলে, তোমরা কোরআন পড়েছো কিনা? বলে, বালাহা। কয়, পুরা কোরআনটা হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে পড়েন। এই জন্য কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআন জানবেন। কোরআন ভালোবাসলে নবীকে ভালোবাসা যায়। নবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? আর জোরে আছে না নাই? আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বললেন, পড়েন পড়েন, কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হাজারতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হাজারতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? আল্লাহকে পেতে হলে বিশ্বনবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবীকে ভালোবাসার ভিতরে কোরআন আছে না নাই? বিশ্বনবীকে যদি ভালোবাসতেন তাহলে কোরআন পড়তেন। এই জন্য সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও গোলাম কোরআন পড়েছো কিনা বলো। সে বলবে, না আমি কোরআন পড়ি নাই, তবে কোরআন যারা পড়ে পড়ে তাফসির করেছে পরট ময়দানে আমি তাদেরকে রাজাকার বলে, মিথ্যা কথা বলে 13 বছর জেলখানার ভিতরে বন্দি করে হত্যা করেছি। ঠিক না? আরে তাফসির যখন পরট ময়দানে চট্টগ্রামে কোরআন পড়া শুরু করতেন, চট্টগ্রাম তো আমাদের চাইতে অনেক কাছে, কারণ কুমিল্লা থেকে চট্টগ্রাম
কাছেই, আপনার থেকে হয়তো দূরে। আমাদের জন্য চট্টগ্রাম কাছে। এমন কোন ব্যক্তি নেই আমাদের গ্রামের, আমাদের মহল্লার, আমাদের উপজেলার যে ব্যক্তি সাইদের ওয়াজ শুনে নাই। সাইদের ওয়াজ শুনে চোখ দিয়ে পানি ফেলেছেন। এখনো তার ওয়াজগুলো শুনলে মনে হয় মাত্র কোরআন নাজিল হচ্ছে। কি দারুণ কথা, কি দারুণ কণ্ঠস্বর। এমন লোককে যখন দর্শনকারী বানালো, এমন লোককে যখন যুদ্ধ অপরাধী বানালো, আমার আল্লাহর আরশ তখন কেঁপেছিল। এই জন্য আল্লাহ বলেন, যখন আমার মুমিনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন জমিন কাঁপে। যেদিন আল্লামা সাইদি মরেছেন ওই দিন জমিনে ভূমিকম্প হয়েছে। কাঁপে, মুমিন মরলে কাঁপে। কারণ মুমিন যখন মরে যাবে পৃথিবী আর থাকবে না। এই পৃথিবীটা হলো, মুমিন হলো বিয়ের দিনে দুলার মতন। কিসের মতন? কথা বলেন, কিসের মতন? বিয়ের দিনে দুলার মতন। আজকে যখন বিয়ে হয়, ধরেন দুলাকে কেন্দ্র করে বৌভাত, কত সুন্দর চাটনি, কত সুন্দর গেট, কি সুন্দর সুন্দর খাবার। দুলা কই আসতেছে আসতেছে, সবাই মনে আনন্দ আর আনন্দ। হঠাৎ করে কলালো দুলা মারা গেল অ্যাক্সিডেন্ট করে। বলুন তো ওই বিয়ে বাড়িটা এখন কি সুখে আছে না দুঃখে আছে? দুঃখে। সুখে না দুঃখে? জানিয়ে গে না জানি গে, জানতেই বলতো বদ্দা। দুলা আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, সবাই তো ইন্নালিল্লাহ। যার জন্য এত সুন্দর বিয়ে বাড়ি আয়োজন, সে দুলা যদি না থাকে এই বিয়ে বাড়ির কোনো প্রয়োজন নাই। বউ মারা গেল সমস্যা নাই, দুলা আসলে আর গেলকে বিয়ে ভরাই দেবে, কোনো টেনশন নাই। কিন্তু যদি দুলা মারা যায় পৃথিবী আর থাকে না, ওই বিয়ে বাড়ি আর থাকে না। এই জন্য আমার আল্লাহ বলে, শোনো, মমিন হলো দুলার মতো। মমিন পৃথিবী আছে, মমিন দুনিয়াতে আছে, এখন পৃথিবী ঠিক আছে। মমিন মারা যাবে, আমি পৃথিবী রাখবো না। কারণ আমার মমিনের জন্য তোমরা খেতে পারো, আমার মমিনের জন্য আমি খেতে ফসল দিই, আমার মমিনের জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করি, আমার মমিনের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর ফল ফলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? ও আমার প্রিয় শরীয়তপুরবাসী, আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআন থেকে যদি পিছনে সরে যান, পিছিয়ে পড়ে যান, আল্লাহর কোরআনকে যদি পরিত্যাগ করেন, কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু নাই।